ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর স্টোরি। আজকে যে গল্পটা পাঠিয়েছে সে গল্পটা একটু ভিন্ন রকমের, কিন্তু গল্পটা খুবই রিলেটেবল। যে গল্পটা পাঠিয়েছে সে তার নাম পরিচয় কোনো কিছু প্রকাশ করতে চায়নি। এমন থেকে পাল্টা কয়েকবার মেইল ব্যাকও করেছি, বাট সেটারও রিপ্লাই আমি পাইনি। বাট যাই হোক, বেশ কয়েকদিন হয়ে গেছে গল্পটা আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন এবং সেটার জন্য এসে মূলত ইমেলটা পাঠিয়েছে। তো গল্পের খাতিরেই তার একটা নাম আমি দিয়ে নিচ্ছি, তার নাম ধরে নিলাম তমা। ঠিক আছে, তো সে যেভাবে লিখে পাঠিয়েছে আমি আপনাদের সেভাবেই গল্পটা শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, প্রথমেই বাংলায় টাইপ না করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে ল্যাপটপে বাংলায় টাইপ করার আমার একটু অভ্যস্ত না, একটু অসুবিধাই হচ্ছে। ঘটনাটা আমার মায়ের সাথে ঘটা, সেই ঘটনাটাই আপনার সাথে শেয়ার করতে চাই। ঘটনাগুলো খণ্ড খণ্ড, মানে একসাথের কোনো ঘটনা না, তাই হয়তো ঠিকভাবে নাও গুছিয়ে বলতে পারি। আমার আম্মুর সাথে বেশ কয়েকবার জিন বা প্যারানর্মাল বেশ কিছু ঘটনা ঘটেছে। আমি ঘটনাগুলো পয়েন্ট আকারে বলছি। 1 নম্বর পয়েন্ট, এই ইনসিডেন্টের সময় আমি খুবই ছোট ছিলাম, মানে একবারে ক্লাস 1-এ পড়তাম। আমরা আগে গ্রামে থাকতাম, পরে আমি নার্সারি পড়াকালীন গ্রাম থেকে শহরে আসি। তো আসার পরপরই আম্মু সেভাবে কিছু একটা চিনত না, তাই শহরের বেশ ভেতরের একটা জায়গায় আমরা বাসা নিয়ে থাকতাম। আমি যদি এক্সাক্ট লোকেশনটা বলি, তাহলে যেখানে থাকতাম তার আশেপাশে একটা মাত্র মুদি দোকান ছাড়া আর কোনো কিছুই ছিল না। আমরা 3rd ফ্লোরে থাকতাম, এরপর আর কোনো ফ্লোর ছিল না। আমাদের বিল্ডিংয়ের সাথেই বাড়িওয়ালার পারিবারিক কবরস্থান ছিল, মানে গেটের বাম পাশেই এটা ছিল। ঘটনার দিন বাড়িওয়ালার ছেলের বিয়ে ছিল, ফ্যামিলি ফাংশন ছিল, তাই ওদের বাসার নিচের খালি জায়গাটাতে প্যান্ডেল করে অনুষ্ঠানটা করা হচ্ছিল। বাসার সব ভাড়াটিয়াদেরও ইনভাইট করা হয়েছিল। সে মোতাবেক আমরাও সেই অনুষ্ঠানে যাই, বাট আমার স্কুল থাকার কারণে আমাদের যেতে একটু লেট হয়ে যায়। অলমোস্ট দুপুর 2টা ছুঁই এমন টাইমে আমরা সেখানে যাই। যেহেতু শহরে আসার পর ফার্স্ট কোনো ফাংশনে অ্যাটেন্ড করছি, তাই আম্মু, আমার বোন সবাই খুব সুন্দর করে সেজে গুজে গিয়েছিলাম। আমরা যখন যাই তখন অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছিল, যার কারণে আমরা সামনের দিকের কোনো টেবিল পাই না বসার জন্য। আমাদের টেবিলটা একদমই গেটের সাথে ওই কবরস্থানের পাশেই ছিল, মানে পেছনেই কবরস্থান ছিল আর সামনে আমরা বসেছিলাম, এমন একটা সিচুয়েশন। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, সব ঠিকঠাকই ছিল। রাতের বেলা যখন আমরা সবাই ঘুমিয়ে পড়ি তখন 12টা বা 1টার মতো বাজে। ওই সময় আমার আম্মু হঠাৎ করে ডাকা শুরু করে, বলে আমার ছোট বোন নাকি বিছানা নষ্ট করে ফেলেছে, তাড়াতাড়ি উঠে যেতে। আমার বোনের বয়স তখন 4 বছর হবে। আমি তখন ঘুমে কাতর, আসলে কোনো কিছু বুঝতে পারছিলাম না যে আম্মু আমাকে কেন এই কারণে ডাকবে, কারণ সবসময় আমার ছোট বোন বিছানা নষ্ট করলে সে নিজেই ক্লিন করে। পরের দিন সকালে আম্মু সবকিছু আমাকে খুলে বলে। আসলে এই ঘটনাটা তখন ছোট থাকার জন্য তেমন না বুঝলেও এখন বুঝি। যখন আম্মু আবার এসব শেয়ার করে, ওই দিন রাতে আম্মু নাকি আমাদের আলমারির সামনে কালো রকমের বোরকা বা মহিলারা যেরকম আভায়া পরে এরকম কেমন একটা পরা অবস্থায় একটা লম্বা লোক দাঁড়িয়েছিল, আপাদমস্তক ঢাকা ছিল। ওইটা নাকি মিররের দিকে তাকিয়ে মহিলারা যেরকম নিকাব পরে ওই টাইপের কিছু একটা পরছিল। আমার আম্মু ফার্স্টে ভেবেছিল চোর বা ডাকাত কিছু একটা হবে। আম্মু চোর ভেবেই আমাকে ওঠানোর জন্য এসব ছোট বোনের কথা বলে অজুহাত দিয়ে ডাকছিল, কিন্তু ওটা আসলে চোর ছিল না। এরপরই আম্মু আর কিছু দেখেনি। হঠাৎ করেই কেমন যেন সেই অবয়বটা বাতাসে উধাও হয়ে যায়। এটা ছিল পয়েন্ট নাম্বার 1। এখন পয়েন্ট নাম্বার 2 বলি। ওই বাসায় থাকাকালীন আমাদের সাথে এরপর আরও কয়েকটা অস্বাভাবিক ঘটনা ঘটে। যেমন রাতের বেলা একবার 9টার দিকে আমার জানালার বাইরে যে লোহার গ্রিলগুলা থাকে ওইখানে অনেক ফর্সা একদম সাদা কালো একটা হাত আমি দেখি। মানে কোনো মানুষের হাত এত ফর্সা কখনো হয় না, এত মারাত্মক সাদা ছিল। এটা আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি। তারপর মাঝে মাঝে আম্মুকে রাতের বেলা বোবা জিন যেটাকে বলে সেটা ধরতো। আম্মু নাকি কথা বলতে পারতো না, কেউ যেন আম্মুর গলা চেপে ধরতো, এমন টাইপের একটা অবস্থা ছিল। যদিও আমি ওটাকে স্লিপ প্যারালাইসিস ধরে নিই,
কিন্তু ওই সাদা হাত দেখে আর মিররের সামনে সেই কালো জিনিসটা, এগুলো কি ছিল সেগুলো আমি আর আম্মু কেউই জানি না। আম্মুর মতে ওটা হয়তো জিন ছিল। আমি যখন জিজ্ঞাসা করি, আম্মু এত শিওর কিভাবে তুমি হলে যে ওটা আসলে জিন ছিল, তখন আম্মু তার সাথে ছোটবেলায় বিয়ের পরে ঘটে যাওয়া কিছু কাহিনী শেয়ার করে। এটা পয়েন্ট নাম্বার 3। এখন পয়েন্ট নাম্বার 3 বলছি। আমার আম্মু ছোট থাকতে নিজের বাসার থেকে বেশি তার নানুর বাসায় থাকতো। আর গ্রামের বাড়ি হওয়াতে দুইটা বাসা একদমই কাছাকাছি ছিল, মানে জানালা দিয়েই দেখা যায় এমন দূরত্ব। তাই আম্মু তার নানুর সাথেই মোস্ট অফ দ্য টাইম রাতে ঘুমাতো। আমার আম্মুর নানু নাকি জিন দেখতে পেত। আম্মু যখন ওনার সাথে ঘুমাতো তখন নাকি একদম নিস্তব্ধ পরিবেশটা হঠাৎ করে কেমন জানি অশান্ত হয়ে উঠত। তারা যেখানে ঘুমাতো ওই জায়গায় নাকি গাছপালা যেসব ঘূর্ণিঝড়ের সময় যেরকম আওয়াজ তৈরি করে এরকম আওয়াজ তৈরি করত। আবার কয়েক মিনিটের মধ্যেই থেমে গিয়ে সবকিছু হুট করেই নিস্তব্ধ হয়ে যেত। মানে এটা এমন না যে বাতাসে হতো, কারণ আম্মুর মতে শুধু স্পেসিফিক একটা জায়গার গাছপালাগুলি এমন করত, সব গাছপালাগুলি এরকম করতো না। তাও খুব অল্প সময়ের জন্য। বাকি সব জায়গার গাছপালা খুব স্বাভাবিক আর শান্ত থাকতো। আবার আমার আম্মুর নানুকে নাকি ওই জিনগুলো রাতের বেলা ওনার মেয়ের গলা ধরে ডাকতো, অথচ আমার আম্মুর নানুর মা অলরেডি অনেক আগেই মারা গিয়েছে। এইগুলো নাকি ওই জিনগুলাই করত আমার আম্মুর নানুর সাথে, যেটা আমার আম্মু এক্সপিরিয়েন্স করেছে। যেহেতু আম্মু তার নানুর কাছেই ছোটবেলা কাটিয়েছে, তাই সেগুলো তার এক্সপিরিয়েন্স করা খুব স্বাভাবিক। এখন পয়েন্ট নাম্বার 4 বলছি। আম্মু বিয়ের পরেও এসব এক্সপিরিয়েন্স করেছে। রাতের বেলা নাকি কিছু একটা এত বড় বড় ধারালো নখ দিয়ে আম্মুর পায়ের পাতা যেদিকে থাকতো ওইদিকে জোরে আঁচড় দিত। আম্মু সকালে উঠে নাকি দেখতো সেখানে আঁচড়ের বড় বড় দাগ হয়ে আছে। আবার অন্য কেউ যখন দেখতো তখনও দেখতে পেত একদম, আর এই আঁচড়ের দাগগুলো অন্য সবাই দেখতে পেত। পুরোই আম্মুর পিঠ, নেক এরকম বড় বড় আঁচড়ের দাগ খুব স্পষ্টভাবেই বোঝা যেত। আম্মুর সাথে এখন আগের মতো এত অবভিয়াস জিনিসপত্র হয় না, কিন্তু আম্মু এখনো একা ঘুমাতে ভয় পায়। তো এই ছিল আম্মুর সাথে ঘটে যাওয়া কাহিনী। অনেকগুলো ঘটনা খণ্ড খণ্ড, তাই জিনিসটা একটু এলোমেলো, অনেক ভুলও থাকতে পারে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাইয়া। আশা করব গল্পটা শেয়ার করবেন আপনার চ্যানেলে। ভালো থাকবেন। আর আমার প্রাইভেসির কারণে নামটা বলছি না, আপনি গল্পটা শেয়ার করলে যে কোনো একটা নাম দিয়ে বলতে পারবেন। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। যেহেতু তোমার নাম বলতে পারছি না তাই নাম না বলেই ধন্যবাদ জানাচ্ছি গল্পটা শেয়ার করার জন্য। আর এই নখের আঁচড়ের ঘটনাটার সাথে আমি খুব নিজেও রিলেট করতে পারি, কারণ এই ধরনের ঘটনা আমি অনেক শুনেছি যে রাতের বেলা এরকম আঁচড় দিয়ে চলে যায় অ্যান্ড সকালে ঘুম থেকে ওঠার পর দেখা যায় এই আঁচড়টা স্বপ্ন ছিল না, আঁচড়ের দাগটা সত্যি সত্যি শরীরে থেকে যায়। তো এই জিনিসটা আমি খুব স্পষ্টভাবেই রিলেট করতে পারি। যাই হোক, আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে যেটা আপনারই বা আপনার কোনো আত্মীয় স্বজনের সাথে ঘটে গেছে আর আপনি সেটা আমাদের সবার এই হরর কমিউনিটির সাথে শেয়ার করতে চান, তাহলে আমাকে ইমেল করতে পারেন এই নিচে লেখা ইমেল অ্যাড্রেসে। আর ভিডিওর ডেসক্রিপশনেও ইমেলটা পেয়ে যাবেন। তাহলে যাই, আজকের মতো আবার পরবর্তীতে আরেকটা ঘটনা নিয়ে আসবো।